পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন। এমন জটিল কঠিন রোগ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে দেখা দিল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গোটা দেহটা পচে গেল, গোটা দেহের মধ্যে ঘা, চতুর্দিকে দুর্গন্ধ বের হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। একটা বারের জন্য মনটা খারাপ করলেন না, একটা বারের জন্য আল্লাহরে অভিযুক্ত করলেন না, একটা বারের জন্য ধৈর্যহারা হলেন না। আমার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে, এ গোলাম রে, আমার পয়গম্বর আইয়ুবের মতো ধৈর্যের পরিচয় যদি দিতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে বলে আমি আলোচনার ইতি টানবো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অঢাল সম্পত্তি দান করেছিলেন। 70 বছর পর্যন্ত আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছেন। কি নাই আইয়ুব আলাইহিস সালামের রাজত্বে, বিশাল বড় রাজত্ব ঘিরে হাজার হাজার একর জমি, তার জমিতে এমন কোনো ফল ফলাদি নাই যে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। গরুর পাল, মহিষের পাল, ছাগলের পাল, সব কিছু আছে। 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এই নিয়ামতকে ভক্ষণ করলেন। কি ভালো লাগতেছে না? শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আরেকটু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হিম্মত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত এই নিয়ামত ভক্ষণ করলেন। আল্লাহ তাআলা অঢেল সম্পদ আইয়ুব আলাইহিস সালামকে দান করেছিলেন। মিস্টার ইবলিস আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ, এই যে আপনার পয়গম্বর আইয়ুব 24টা ঘন্টা আপনার সেজদার মধ্যে পড়ে থাকে, 24টা ঘন্টা আপনার গুণকীর্তন করে, এই যে আপনারে এত ডাকে, এত আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারে নিয়ামত দিছেন এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামতটা একটু ছিনিয়ে নেন, কেড়ে নেন, দেখবেন আপনার পয়গম্বর আপনারে আর ডাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, মিস্টার ইবলিস, তোমার কথা সত্য না। বলে, আমার সঙ্গে চ্যালেঞ্জ? বলে, হ্যাঁ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। মিস্টার ইবলিস বলে, আমার একটা বিশেষ ক্ষমতা দান করেন, যে বিশেষ ক্ষমতা বলে আমি আপনার পয়গম্বর আইয়ুবরে পথভ্রষ্ট করব, তার নিয়ামতগুলো, তার সম্পদগুলো নষ্ট করে ফেলবো, দেখবেন আপনার পয়গম্বর আইয়ুব আর আপনারে রব বলে ডাক দেবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস আল্লাহর কাছ থেকে বিশেষ ক্ষমতা নিয়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বে চলে আসলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের রাজদরবারে চলে আসলেন। মিস্টার ইবলিস পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পথভ্রষ্ট করতে চাই, গোমরাহ বানাতে চাই। 1 নাম্বার মিশন পরিচালনা করলো। মিস্টার ইবলিস মুসাফিরের রূপ ধারণ করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের ঘরের মধ্যে ঢুকতে চায়। রাজ দরবারে এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর আইয়ুব, আমি তোমার ঘরে, তোমার বাড়িতে একদিন মেহমান থাকতে চাই। আমি মুসাফির, লম্বা রাস্তা অতিক্রম করে এসেছি, আমার থাকার মতো কোনো জায়গা নাই। তোমার ঘরের মধ্যে একদিন অবস্থান, এক রাত অবস্থান করতে চাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর নবী ছিলেন, মিস্টার ইবলিসের শরীর থেকে পায়খানার গন্ধ পেতে লাগলেন। বুঝে গেলেন মিস্টার ইবলিস আমার ঘরের মধ্যে ঢুকে আমার ঘরের মধ্যে আগুন লাগাতে চায়। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্টার ইবলিসকে ডেকে বলে, ও ভাই মুসাফির, আমার ঘরের মধ্যে এতটুকু জায়গা নাই যে তোমারে একটা রাত আমি রাখতে পারবো। তোমার কাছে ক্ষমা চাই, তোমারে একটা রাত রাখার মতো ক্ষমতা আমার নাই। বলো, অন্য কোনো হেল্প লাগবে নাকি? অন্য কোনো উপকার করতে হবে নাকি? মিস্টার ইবলিস চিন্তা করে, প্রথম মিশনটাই তো ফেল হয়ে গেল, হায় হায় কি করব। এবার মিস্টার ইবলিস 2 নম্বর মিশন কার্যক্রম করলো। মিস্টার ইবলিস পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে
রাজত্বকে ঘিরে যত হাজার হাজার একর জমি ছিল, জমির ফসলাদির মধ্যে আগুন ধরিয়ে দিল, ফসলগুলো পুরে সব ছাই হয়ে গেল। রাজ্যের সমস্ত প্রজারা কান্না করতে করতে পয়গম্বর আইয়ুবের কাছে আসে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আর পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর আইয়ুব, 70 বছর পর্যন্ত তুমি যেই সম্পদকে সঞ্চয় করলে, যেই সম্পদ শুধু তুমি না রাজ্যের মানুষগুলো ভক্ষণ করে তাদের জীবিকা নির্বাহ করে, সেই সম্পদ তো একদিনে সব পুড়ে ছাই হয়ে গেল। মুসলমান বন্ধুগণ, রাজ্যের মানুষেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, কিন্তু পয়গম্বর আইয়ুবের চোখের মধ্যে কোনো পানি নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের চোখের মধ্যে কোনো কান্না নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর প্রশংসা বর্ণনা করেন। রাজ্যের প্রজারা বলে, আইয়ুব রে, 70 বছর পর্যন্ত যেই সম্পদ সঞ্চয় করলে, একদিনে সমস্ত সম্পদগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। আইয়ুব রে, এই সম্পদ হারানোর শোকে মনে হয় তুমি পাগল হয়ে গেছো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম রাজ্যের মানুষদেরকে ডেকে বলে, ও রাজ্যের লোকেরা শোনো, আমি পাগল হই নাই। আমি আইয়ুবের মাথায় কোনো সমস্যা নাই, আমার মস্তিষ্কের কোনো সমস্যা হয় নাই। আমি কেন মুস্কি মুস্কি হাসি আর ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া আমার আল্লাহরে ডাকি জানো নাকি? আমি এই জন্য মুস্কি মুস্কি হাসি আর ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া আমার আল্লাহর গুণকীর্তন করি, কারণ যেই সম্পদ 70 বছর পর্যন্ত আমি ভক্ষণ করলাম, এটা তো আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আল্লাহর ফায়সালা অনুযায়ী এই সম্পদগুলো সব আগুনে পুড়ে গেল। আমি আইয়ুব একটা বারের জন্য হতাশা হতে পারি না, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যশীল নবী ছিলেন। মিস্টার ইবলিস চিন্তা করে, 2 নাম্বার মিশনটাও তো ভেস্তে গেল, 3 নাম্বার মিশন কি কার্যক্রম করা যায়, কি পরিচালনা করা যায়। মিস্টার ইবলিস মনে মনে চিন্তা করে, সন্তানের প্রতি সবথেকে বেশি দুর্বল বাবা হয়, বাবা সন্তানের প্রতি সবথেকে বেশি দুর্বল হয়। আইয়ুবের সন্তানদেরকে যদি আঘাত করতে পারি, আইয়ুবকে বিচলিত করা যাবে, নিরাশ করা যাবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা রাজ্য থেকে কিছুটা দূরে একটা মক্তবের মধ্যে পড়তে যায়। মক্তবে যখন পড়তে গেছে, মক্তবের হুজুর কোনো একটা কাজের জন্য মক্তব থেকে বের হয়েছে। মিস্টার ইবলিস মক্তবের ছাদটা ধসায়া দিয়েছে, ছাদের নিচে পড়ে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নেয়, বলেন না আল্লাহু আকবার। মাদ্রাসার হুজুর চোখের পানি ছেড়ে কান্না করতে করতে পয়গম্বর আইয়ুবের কাছে চলে আসলেন, চোখের পানি ছেড়ে কান্না করে। আর পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর আইয়ুব, সামান্য কাজের জন্য ঘর থেকে বের হয়েছিলাম, সামান্য দরকারে ঘর থেকে বের হয়েছিলাম, ফিরে দেখি ঘরের ছাদটা পড়ে আপনার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের চোখে মুখে কোনো চিন্তার ভাব নাই। পয়গম্বর আইয়ুব মিসকি মিসকি করে হাসেন আর ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর প্রশংসা বর্ণনা করে। এবার হুজুর পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর আইয়ুব, সন্তান হারিয়েছেন, এজন্য মনে হয় শোকে আপনি পাগল হয়েছেন, যার কারণে সন্তান বিদায় নেওয়ার খবর শোনার পরেও আপনার চোখে পানি নাই। মুস্কি মুস্কি হাসেন আর ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলেন। পয়গম্বর আইয়ুব মক্তবের হুজুরকে ডেকে বলে, ও হুজুর, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই সংবাদ শোনার পরে কোন বাবার চোখের মধ্যে পানি আসবে না? স্বাভাবিকভাবেই বাবার কষ্ট হবে, বাবার চোখের মধ্যে পানি আসবে, কিন্তু আমি তো কান্না করতে পারি না, কারণ সন্তানগুলো আমার হলেও আমার আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার আল্লাহ তার আমানতের মালকে তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুব একটা মুহূর্তের জন্য চোখের পানি ছেড়ে কান্না করতে পারি না, আমি আইয়ুব একটা মুহূর্তের জন্য হতাশ হতে পারি না, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ,
সংক্ষেপে ঘটনা বলার জন্য চেষ্টা করতেছি। মিস্টার ইবলিস বারবার মিশন পরিচালনার পরেও যখন ব্যর্থ হয়, মিস্টার ইবলিস চিন্তা করে মিশন আরো হার্ড করতে হবে, না হলে আইয়ুবরে বিচলিত করা যাবে না। এই চ্যালেঞ্জে তো আমি আল্লাহর সঙ্গে হেরে যাব। মিস্টার ইবলিস এবার কি করলো, দরবেশের ভান ধরে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলে, ও পয়গম্বর আইয়ুব, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা কানে কানে বলতে চাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কানটা আগায়া দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মিস্টার ইবলিস পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কানের মধ্যে একটা ফু দেয়। ফু দেওয়ার পরে মুস্কি মুস্কি হাসতে হাসতে রাজ দরবার থেকে বের হয়ে চলে যায়। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন না কি হয়ে গেল। পয়গম্বর আইয়ুব রাত্রেবেলা ঘুমায়, সকালবেলা উঠে দেখে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কেমন যেন ঘা পসরা উঠতে শুরু করেছে। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন করতে করতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহটা ঘা পসরা দিয়ে ভরে গেল। এ চুয়াডাঙ্গার যুবক, আজকে সামান্য অসুস্থ হলে আমরা বড় নিরাশ হয়ে যাই, আল্লাহরে গালমন্দ করতে শুরু করি, বলি আল্লাহ গো, তোমার কি অন্য কারোকে চোখে পড়ে নাই? আমার এমন জটিল রোগটা দিলা, যেই রোগের কোনো চিকিৎসা নাই। যুবকরে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল নবী ছিলেন। আস্তে আস্তে পয়গম্বর আইয়ুবের গোটা দেহটা ঘা পসরা দিয়ে ভরে গেল। দেহের মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। চতুর্দিকে যখন দুর্গন্ধ ছড়াইয়া পড়ল, রাজ্যের মানুষ আর রাজ্যের মধ্যে বসবাস করতে পারে না। সন্তানেরা পয়গম্বর আইয়ুবের কাছ থেকে বিদায় নিল, স্ত্রীরা পয়গম্বর আইয়ুবের কাছ থেকে বিদায় নিল, বন্ধু বান্ধবেরা আর পয়গম্বর আইয়ুবের কাছে আসে না। রাজ্যের প্রজারা বলে, পয়গম্বর আইয়ুবের তো আর কিছুই নাই, সম্পদ হারালো, সন্তান হারালো, নিজের দেহটাও একেবারে শেষ হয়ে গেছে, পয়গম্বর আইয়ুবের কাছে পাওয়ার মতো তো আর কিছু নাই, সকলেই চলে গেল। মুসলমান বন্ধুগণ, শুধুমাত্র পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিবি রহিমা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে থেকে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, রাজ্যের লোকেরা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পয়গম্বর আইয়ুবকে জানায়া দিলেন, আইয়ুব রে, তোমার দেখে থেকে যেমন দুর্গন্ধ বের হচ্ছে, আমাদের বড় বড় হয়, বাতাসের মাধ্যমে এই রোগটা না আমাদের মধ্যেও সংক্রমণ করে। আইয়ুব রে, সময় তোমার বড় রাজত্ব ছিল, আজকে তো তোমার কিছুই নাই, গোটা দেহটাও পচে শেষ হয়ে গেল। আইয়ুবরে, এলাকার মধ্যে তুমি আর থাকতে পারবা না। আজকের দিনেই সূর্য ডোবার আগে তোমার বিবি রহিমাকে নিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি রহিমাকে সঙ্গে করে নিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে গেল। আহারে আমার মা বোনেরা, আজকের আলোচনা দেখতেছেন, বিবি রহিমা কেমন ধৈর্যশীল নারী ছিলেন, কেমন ভাবে স্বামীর আনুগত্য করেছেন। পয়গম্বর আইয়ুব বিবি রহিমাকে ডেকে বলে, ও রহিমা, আমার অন্য বিবিরা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার বন্ধু বান্ধবেরা, আমার আত্মীয় স্বজন সকলেই আমার থেকে বিদায় নিল। ও রহিমা, তুমি কোন আশায় আমার কাছে পড়ে থাকো? আমার কাছে পাওয়ার মতো কোনো সম্পদ তো নাই, কোন আশায় আমার কাছে পড়ে আসো? বিবিরে, যাও, আমি তোমারে বিদায় দিয়ে দিলাম, যাও, চলে যাও। বিবি রহিমা পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও স্বামী গো, আপনার মুখে শুনেছি যদি কোনো নারী দুনিয়াতে স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে যদি কোনো স্বামী আল্লাহর সামনে দাঁড়াইয়া এই কথা বলে যে দুনিয়াতে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, সুখে দুঃখে আবার স্ত্রী আমার পাশে ছিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই স্ত্রীকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। স্বামী গো, দুনিয়া থেকে তো একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, মাটির দেহ মাটি খেয়ে ফেলে
ফেলবে, সব কিছু তো একদিন শেষ হয়ে যাবে। আপনার এই দুর্দিনে আপনার খেদমত করার কারণে, আপনার সেবা যত্ন করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনি যদি একটা বারেই সাক্ষ্য দেন আমি আমার বিবি রহিমার প্রতি সন্তুষ্ট ছিলাম, আমার আল্লাহ আমারে ক্ষমা করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বিবি রহিমা নবী আইয়ুবের সঙ্গে জঙ্গলের মধ্যে বসবাস করতে লাগলেন। বলেন আল্লাহু আকবার। 18 বছর অতিক্রম হয়ে গেল, গোটা দেহটা ঘা পচরা দিয়ে ভরে গেল। গোটা দেহের মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। আল্লাহু আকবার বলেন। গোটা দেহের মধ্যে ঘা, গোটা দেহটা ঘা পচরায় ভরে গেল, গোস্তগুলো খুশে খুশে পড়ে যায়। পোকাগুলো যখন মাটির মধ্যে পড়ে যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলোকে উঠাইয়া আবার স্বস্থানে রেখে দেয়। আল্লাহু আকবার বলেন। বিবি রহিমা আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর আইয়ুব, যেই পোকাগুলো আপনার সর্বসময় কষ্ট দেয় ওই পোকাগুলো কি আবার কেন আপনি আপনার শরীরের মধ্যে রেখে দেন? পয়গম্বর আইয়ুব বিবি রহিমাকে ডেকে বলে, ও বিবি রহিমা রে, এই যে পোকাগুলো আমার দেহের মধ্যে আমার রক্ত মাংসগুলো কেটে কেটে খায়, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ এই পোকার রিজিক আমার দেহের মধ্যেই রেখে দিয়েছে। আজকে যদি এই পোকাগুলোকে আমার দেহ থেকে উপড়ায়া ফেলি, আমার দেহ থেকে উঠাইয়া ফেলি, কাল কিয়ামতের ময়দানে আমার বড় ভয় হয় এই পোকাগুলো আল্লাহর সামনে আমারে কাঠগড়াই না দাঁড় করায়। এজন্য আমি আইয়ুব পোকাগুলো যখন মাটির মধ্যে পড়ে যায় সঙ্গে সঙ্গে পোকাগুলো উঠাইয়া আবার স্বস্থানে রেখে দেই। বলেন সুবহানাল্লাহ।